আবারও হারিয়ে গেছেন শাবানার মেয়ে। খুবই মন খারাপ। আপনারা তো জানেন যে শাবানার মেয়ে হারিয়ে গিয়েছিল বাংলাদেশেও, এবং এই শাবানা তার মেয়ের জন্যই কিন্তু তিনি তার অভিনয় ছেড়ে দিয়েছিলেন। কারণ তার মেয়ে যখন হারিয়ে যায় তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আর কখনোই চলচ্চিত্রে ফিরবো না যদি আমার মেয়েকে খুঁজে পাই, এবং করেছেনও তাই। তিনি তার মেয়েকে একসময় পেয়েছেন এবং তিনি আসলে আবার সেই অভিনয়কে ছেড়ে তিনি তার সংসার জীবনে ফিরেছেন, এবং সংসার জীবনে তিনি খুব সফল একজন ওয়াইফ, সফল একজন মা, এবং সেখানেও তিনি দক্ষতার সাথে তার সংসার সামলাচ্ছেন। তো এই শাবানা ম্যাডাম যে এত প্রতিজ্ঞা করলেন, তার মেয়েকে একবার হারালেন, এখন আবার হারিয়ে গেছেন, এটা কিন্তু আমাদের জন্য ভীষণ দুঃখজনক একটা কথা। কারণ তিনি কিন্তু তার মেয়ের জন্যই এত স্যাক্রিফাইস, এত কিছু। আসলে শাবানা আপার মেয়ের কি হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে সেটা। আমি আসলে শাবানা আপা করছি কারণ হচ্ছে কি, এই শাবানা আপাটা আসলে খুবই পরিচিত একটা ডাক। তাকে আসলে সবাই শাবানা আপা, আমার অবশ্য আন্টি ডাকা উচিত, কিন্তু তারপরে যেহেতু সবাই শাবানা আপা বললে খুব আপন মনে করে, তাই আমিও ঠিক সেভাবেই তাকে সম্বোধন করছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে ওনার মেয়ে হারিয়ে কোথায় গেলেন। ওনার মেয়ে তো এখন বড় হয়েছে, তারপরে বিয়ে করেছে, তো এখন আবার কিভাবে হারিয়ে গেলেন, এটা কিন্তু একটা প্রশ্ন। তো শাবানার মেয়ে আসলে ওইভাবে হারিয়ে যাননি, তিনি পড়ালেখা করতে গেছেন, যার কারণে শাবানার খুবই মন খারাপ, এবং তিনি বলেছেন যে তার মেয়েকে তিনি খুবই মিস করেন। তবে তার মেয়েরা, তার জামাইরা, নাতি নাতনিরা যখন একসাথে বাসায় আসে, তখন তিনি খুবই আনন্দ বোধ করেন, এবং তিনি তাদেরকে নিয়ে পিকনিকে যান, উল্লাস করেন। কিন্তু তার মেয়ে তার কাছ থেকে যখন চলে যায় তখন তিনি ভীষণ মন খারাপ করেন। তবে এটাও স্বস্তির কথা যে আসলে হারিয়ে যাওয়া বলতে আমরা যেটা বুঝাই, সেভাবে সেই অর্থে আসলে তিনি হারিয়ে যাননি, তার কন্যা হারিয়ে যাননি। তারা ভালোই আছেন, সুস্থ আছেন, এবং বিদেশে বেশ সুন্দর গুছিয়ে সংসার করছেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ থেকে যদি কোনো সেলিব্রিটি বা তার পরিচিত কেউ যায়, তিনি নাকি খুব সুন্দর রান্না করে করে খাওয়ান। তো দেখা যাক বন্ধুরা, আমরা যদি কখনো যাই, আমরা বলবো যে আপনার ভক্ত আমরা, আমাদেরকে রান্না করে খাওয়ান। তো তিনি তখন কি করেন সেটাও দেখার বিষয়। তো যাই হোক, আশা করি তিনি আরো ভালো থাকবেন, দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন।